নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের বিশেষ একটি পর্বে। বন্ধুরা, যারা আজ নতুন বন্ধু, যারা আমার ভিডিওটি প্রথমবার দেখছো, তাদেরকে জানাই অনেক স্বাগত। যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে লাইক করে দিও। আর যারা পুরনো বন্ধু, যারা প্রথম থেকে আমার পাশে আছো আজও অবধি, তাদেরকে জানাই অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর নিজের জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। বন্ধুরা, আজ আমরা কথা বলবো এপ্রিল মাসের 5 তারিখকে নিয়ে। আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এই ইসলামের মানুষ। তোমাদের জীবনে আজকের এই সময়টা একটু আলাদা ইঙ্গিত নিয়ে এসেছে। এমন কিছু ঘটনা, এমন কিছু অনুভূতি আর এমন কিছু পরিবর্তন তোমার সামনে আসতে পারে যেগুলো হয়তো প্রথমে তুমি বুঝতে পারবে না, কিন্তু ধীরে ধীরে তুমি উপলব্ধি করতে পারবে এর পেছনে একটা বড় কারণ আছে। অনেক সময় আমরা ভাবি সবকিছু কেন আমাদের সাথে এমন হচ্ছে, কেন কিছু হঠাৎ করে বদলে যায়, কেন কিছু পরিস্থিতি আমাদের জন্য কঠিন হয়ে ওঠে। কিন্তু সত্যিটা হলো, জীবনের প্রতিটা ঘটনাই আমাদের জন্য কিছু না কিছু শেখানোর জন্য আসে। আর আজকের এই সময়টা ঠিক তেমনই একটা সময়, যেখানে তুমি নিজের জীবন, নিজের মানুষ আর নিজের সিদ্ধান্তগুলো নিয়ে নতুন করে ভাবতে শুরু করবে। এই দিনে তাদের মনে নতুন কিছু পরিকল্পনা জন্ম নিতে পারে এবং তারা ভাবতে শুরু করতে পারে ভবিষ্যতের পথ কিভাবে আরো সুন্দরভাবে গড়ে তোলা যায়। অনেক সময় তারা উপলব্ধি করতে পারে যে মানুষের জীবনে বড় পরিবর্তন হঠাৎ করে আসে না, বরং ছোট ছোট উপলব্ধি এবং সিদ্ধান্তের মাধ্যমেই সেই পরিবর্তনের সূচনা হয়। তাই এই মার্চের এই দিনটিতে তাদের কাছে এমন একটি দিন হয়ে উঠতে পারে যখন তারা নিজের ভেতরের শক্তিকে নতুনভাবে চিনতে শুরু করবে এবং সেই শক্তির উপর ভর করেই সামনে এগিয়ে যাওয়ার সাহস পাবে। চরিত্রগত দিক থেকে ইসলামের মানুষদের মধ্যে যে দৃঢ়তা, নৈতিকতা এবং আত্মসম্মান বোধ রয়েছে, এই মার্চে সেই বৈশিষ্ট্যগুলো আরো স্পষ্ট হয়ে উঠতে পারে। তারা সাধারণত খুব সহজে নিজের অনুভূতি প্রকাশ করে না, কিন্তু তাদের ভেতরের চিন্তায় গভীরতা অনেক সময় অন্যদের অবাক করে দেয়। এই দিনে তারা উপলব্ধি করতে পারে যে মানুষের প্রকৃত শক্তি তার চরিত্রের মধ্যেই লুকিয়ে থাকে। অনেক সময় তারা এমন পরিস্থিতির মুখোমুখি হয় যেখান থেকে নিজের নীতি ধরে রাখা কঠিন হয়ে যায়, কিন্তু তবুও তারা সহজে আপোস করতে চায় না। তাদের সেই নৈতিক শক্তিকে আরো দৃঢ় করে তুলতে পারে এই দিনটি। তারা হয়তো বুঝতে পারবে যে জীবনের পথে যত বাধাই আসুক না কেন, নিজের নীতিকে ধরে রাখাই মানুষের সবচেয়ে বড় সাহস। এই দিনে তাদের মনে পুরনো কিছু স্মৃতি ফিরে আসতে পারে এবং সেই স্মৃতিগুলো তাদের মনে করিয়ে দিতে পারে যে অতীতের প্রতিটি অভিজ্ঞতা আসলে ভবিষ্যতের পথ তৈরি করার একটি ধাপ। অনেক সময় তারা নিজের শক্তিকে অবমূল্যায়ন করে, কিন্তু এই দিনে তারা উপলব্ধি করতে পারে যে তাদের ভেতরেই রয়েছে অসাধারণ সম্ভাবনা। এই উপলব্ধি তাদের আত্মবিশ্বাসকে আরো বাড়িয়ে দিতে পারে এবং তারা নিজের জীবনের লক্ষ্য নিয়ে আরো স্পষ্টভাবে শুরু করতে পারে। তারা বুঝতে পারবে যে মানুষের চরিত্রই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে এবং সেই চরিত্রই একদিন তার সাফল্যের পথ তৈরি করে। কর্মক্ষেত্রের দিন থেকেও এই দিনটি ইসলামের মানুষদের জন্য ধীরে ধীরে অগ্রগতির ইঙ্গিত নিয়ে আসতে পারে। হয়তো এই দিনে খুব বড় কোনো পরিবর্তন ঘটবে না, কিন্তু তারা বুঝতে পারবে যে তাদের সাহসী পরিশ্রম এবং ধীরে ধীরে সেগুলো কিন্তু ফল দিতে শুরু করেছে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক কিছুটা আরো ভালো হতে পারে এবং তারা নিজের কাজের জন্য প্রশংসাও পেতে পারে। অনেক সময় তারা উপলব্ধি করতে পারে যে প্রতিটি ছোট সাফল্যই বড় সাফল্যের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই দিনে তাদের সামনে এমন কোনো কাজ বা দায়িত্ব আসতে পারে যা প্রথমে একটু কঠিন মনে হলেও পরে তা তাদের দক্ষতাকে আরো প্রকাশ করার সুযোগ দেবে। ইসলামের মানুষেরা সাধারণত খুব মনোযোগ দিয়ে কাজ করে এবং কোনো কাজকে হালকাভাবে নিতে চায় না। তাই তারা যখনই কোনো দায়িত্ব গ্রহণ করে তখন তা সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করে। এই দিনটিতে সেই পরিশ্রমের মূল্য তারা অনুভব করতে পারে। অনেক সময় কোনো গুরুত্বপূর্ণ আলোচনা বা মিটিং তাদের সামনে নতুন সুযোগের দরজা খুলে দিতে পারে। তারা বুঝতে পারবে যে সঠিক সময়ে নিজের মতামত প্রকাশ করাও খুব গুরুত্বপূর্ণ। তাই এই দিনে তারা নিজের চিন্তাকে সাহসের সঙ্গে তুলে ধরতে পারে। অনেক ক্ষেত্রেই তাদের আইডিয়া অন্যদের কাছে খুব কার্যকর মনে হতে পারে এবং এর ফলে তাদের প্রতি সম্মানও বাড়তে পারে। ধীরে ধীরে তারা বুঝতে পারবে যে প্রতিটি চ্যালেঞ্জই আসলে তাদের দক্ষতাকে আরো শক্তিশালী করার একটি সুযোগ। অর্থনৈতিক দিক থেকে এই দিনটি ইসলামের মানুষদের জন্য কিছুটা সচেতনতা এবং স্থিতির বার্তা নিয়ে আসতে পারে। এই দিনে হয়তো খুব বড় কোনো আর্থিক পরিবর্তন ঘটবে না, কিন্তু তারা বুঝতে পারবে যে পরিকল্পনা করে চললে ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করা সম্ভব। অনেক সময় মানুষ অর্থ নিয়ে অতিরিক্ত চিন্তা করে, কিন্তু এই দিনে তারা উপলব্ধি করতে পারবে যে ধৈর্য এবং সঠিক পরিকল্পনা থাকলে অর্থনৈতিক স্থিতি বজায় রাখা সম্ভব। ইসলামের মানুষেরা সাধারণত অর্থের ব্যাপারে বাস্তববাদী হয় এবং তারা অপ্রয়োজনীয় ঝুঁকি নিতে চায় না। তাই এই দিনে তারা নিজের খরচের হিসাব নতুনভাবে পর্যালোচনা করতে পারে। তারা হয়তো ভাবতে পারে কোথায় খরচ কমানো যায় এবং কোথায় সঞ্চয় বাড়ানো যায়। অনেক সময় তারা নতুন কোনো আয়ের পথ নিয়েও ভাবতে পারে। ধীরে ধীরে তারা বুঝতে পারবে যে ছোট ছোট সঞ্চয় ভবিষ্যতের বড় নিরাপত্তা এনে দিতে পারে। এই উপলব্ধি তাদের আর্থিক চিন্তাকে আরো সুসংগঠিত করে তুলতে পারে।
প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে এই দিনটি এই ইসলামের মানুষদের জীবনে এমন এক অনুভূতি নিয়ে আসতে পারে যা তাদের হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা আবেগকে নতুনভাবে জাগিয়ে তুলতে পারে। অনেক সময় জীবনের ব্যস্ততা, দায়িত্ব এবং নানা ধরনের চিন্তার ভিড়ে মানুষ নিজের অনুভূতিগুলোকেই ঠিকভাবে প্রকাশ করতে পারে না। কিন্তু এই দিনটি এই ইসলামের মানুষদের মনে সেই আবেগকে আবার নতুনভাবে অনুভব করার সুযোগ এনে দিতে পারে। তারা বুঝতে পারে যে ভালোবাসা শুধু বড় বড় কথা বা প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ছোট ছোট যত্ন, আন্তরিকতা এবং একে অপরের প্রতি শ্রদ্ধার মধ্যেই সত্যিকারের ভালোবাসা লুকিয়ে থাকে। এই দিনে তারা হয়তো নিজের প্রিয় মানুষের সঙ্গে এমন কিছু মুহূর্ত কাটাতে পারে যা তাদের সম্পর্ককে আরো গভীর করে তুলবে। অনেক সময় সম্পর্কের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি জমে যায়, কিন্তু এই দিনটি সেই ভুল বোঝাবুঝিগুলো দূর করার জন্য একটি ভালো সুযোগ হয়ে উঠতে পারে। তারা উপলব্ধি করতে পারে যে মানুষের জীবনে সত্যিকারের সম্পর্ক খুবই মূল্যবান এবং সেই সম্পর্ককে ধরে রাখার জন্য ধৈর্য ও বোঝাপড়া অত্যন্ত জরুরি। ইসলামের মানুষেরা সাধারণত খুব গভীরভাবে ভালোবাসে, কিন্তু তারা সবসময় নিজের অনুভূতি সহজে প্রকাশ করে না। তাই এই দিনে তারা বুঝতে পারে যে মাঝে মাঝে নিজের মনের কথা খোলাখুলি বলা সম্পর্ককে আরো সুন্দর করে তোলে। তাদের মনে হতে পারে যে সম্পর্কের মধ্যে সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাস, এবং সেই বিশ্বাসই মানুষকে কঠিন সময়েও একসঙ্গে থাকার সাহস দেয়। এই উপলব্ধি তাদের সম্পর্ককে আরো শক্তিশালী করে তুলতে পারে, এবং তারা অনুভব করতে পারে যে জীবনের পথ যত কঠিনই হোক না কেন, পাশে যদি সত্যিকারের একজন মানুষ থাকে তাহলে সেই পথ অনেক সহজ হয়ে যায়। পরিবারের দিক থেকেও এই দিনটি ইসলামের মানুষদের জন্য এমন এক সময় হয়ে উঠতে পারে যখন তারা পরিবারের গুরুত্বকে আরো গভীরভাবে উপলব্ধি করতে পারে। মানুষের জীবনে অনেক সম্পর্ক আসে এবং যায়, কিন্তু পরিবারের সম্পর্কগুলো সাধারণত সবচেয়ে স্থায়ী এবং শক্তিশালী হয়। এই দিনে তারা হয়তো পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটিয়ে বুঝতে পারবে যে জীবনের আসল শক্তি এই সম্পর্কগুলোর মধ্যেই লুকিয়ে আছে। অনেক সময় ব্যস্ততার কারণে মানুষ পরিবারের সঙ্গে ঠিকমতো কথা বলার সুযোগ পায় না, কিন্তু এই দিনটি সেই দূরত্বকে কিছুটা কমিয়ে দিতে পারে। তারা পরিবারের কারোর সঙ্গে এমন কোনো আলোচনা করতে পারে যা তাদের মনে নতুন সাহস এবং নতুন দৃষ্টিভঙ্গি এনে দিতে পারে। বড়দের অভিজ্ঞতা অনেক সময় জীবনের কঠিন সমস্যার সমাধান খুঁজে পেতে সাহায্য করে, এবং এই দিনে ইসলামের মানুষেরা সেই অভিজ্ঞতার মূল্য বুঝতে পারে। তারা হয়তো উপলব্ধি করতে পারে যে পরিবারের আশীর্বাদ এবং সমর্থন মানুষের জীবনে এক অদ্ভুত শক্তি তৈরি করে। অনেক সময় তারা পরিবারের ভবিষ্যৎ নিয়ে কিছু পরিকল্পনাও করতে পারে, এবং সেই পরিকল্পনা তাদের মনে এক ধরনের নিরাপত্তা ও আশার অনুভূতি সৃষ্টি করতে পারে। এই দিনে তারা বুঝতে পারবে যে পরিবারের সদস্যদের সঙ্গে সামান্য সময় কাটানো মানুষের মনকে অনেক শান্তি দেয়। এই উপলব্ধি তাদের মনে এক ধরনের স্থিরতা এনে দিতে পারে, এবং তারা অনুভব করতে পারে যে জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে পরিবারই মানুষের সবচেয়ে বড় আশ্রয়। মানসিক এবং আধ্যাত্মিক দিক থেকেও এই দিনটি ইসলামের মানুষদের জন্য একটি বিশেষ উপলব্ধির দিন হয়ে উঠতে পারে। অনেক সময় মানুষ নিজের জীবনের পথে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে নিজের মনের ভেতরের কথাগুলো শোনার সময় পায় না, কিন্তু এই দিনে তারা হয়তো একটু থেমে নিজের ভেতরের অনুভূতিগুলোর দিকে মনোযোগ দিতে শুরু করতে পারে। তারা বুঝতে পারে যে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানসিক শান্তি। যখন মানুষের মন শান্ত থাকে তখন সে যে কোনো সমস্যার সমাধান অনেক সহজে খুঁজে পেতে পারে। এই দিনে তারা হয়তো অনেক কিছুটা সময় একা থাকতে চাইবে, নিজের চিন্তা ও অনুভূতিগুলোকে গুছিয়ে নিতে চাইবে। সেই একাকিত্ব তাদের মনে নতুন এক উপলব্ধি তৈরি করতে পারে। তারা বুঝতে পারবে যে মানুষের সবচেয়ে বড় শক্তি তার ভেতরের সাহস এবং আত্মবিশ্বাস। অনেক সময় তারা নিজের জীবনের কিছু পুরনো অভিজ্ঞতার কথা মনে করতে পারে, এবং সেই অভিজ্ঞতাগুলো থেকে নতুন শিক্ষা গ্রহণ করতে পারে। এই উপলব্ধি তাদের মনকে আরো দৃঢ় করে তুলতে পারে। তারা অনুভব করতে পারে যে জীবনের প্রতিটি ঘটনার মধ্যেই কোনো না কোনো শিক্ষা লুকিয়ে থাকে। এই উপলব্ধি তাদের ভবিষ্যতের পথকে আরো পরিষ্কার করে তুলতে পারে, এবং তারা বুঝতে পারবে যে নিজের উপর বিশ্বাস রাখাই মানুষের সবচেয়ে বড় শক্তি। বন্ধুত্বের ক্ষেত্রে এই দিনটি ইসলামের মানুষদের জন্য কিছু আনন্দময় এবং স্মৃতিময় মুহূর্ত নিয়ে আসতে পারে। অনেক সময় পুরনো বন্ধুত্ব মানুষের জীবনে এমন এক আবেগ তৈরি করে যা সহজে ভুলে যাওয়া যায় না। এই দিনে তারা হয়তো কোনো পুরনো বন্ধুর সঙ্গে কথা বলে অনেক পুরনো স্মৃতি মনে করতে পারে। সেই স্মৃতিগুলো তাদের মনে আনন্দের অনুভূতি তৈরি করতে পারে, এবং তারা বুঝতে পারবে যে সত্যিকারের বন্ধুত্ব মানুষের জীবনে এক অমূল্য সম্পদ। অনেক সময় বন্ধুরা এমন কিছু পরামর্শ দেয় যা মানুষের জীবনের দৃষ্টিভঙ্গিকেই বদলে দিতে পারে। এই দিনে তারা সেই বন্ধুত্বের মূল্য আরো গভীরভাবে উপলব্ধি করতে পারবে। তারা বুঝতে পারবে যে সত্যিকারের বন্ধু শুধু সুখের সময়ই পাশে থাকে না, বরং কঠিন সময়েও সাহস যোগায়। সেই বন্ধুত্বই মানুষের জীবনের পথকে অনেক সহজ করে তোলে। ইসলামের মানুষেরা সাধারণত বন্ধুত্বকে খুব গুরুত্ব দেয়, এবং তারা বন্ধুর জন্য অনেক কিছু করতে প্রস্তুত থাকে। তাই এই দিনটি তাদের কাছে বন্ধুত্বের গুরুত্বকে আরো স্পষ্ট করে তুলতে পারে। আশা করি বন্ধুরা বিষয়গুলো তোমাদের বোঝাতে পারলাম। তাই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও ইসলামের মানুষদের সাথে, এবং কমেন্ট করে তোমার মতামত জানাতে কিন্তু একদমই ভুলো না। কারণ আমরা এমন ভিডিও প্রতিনিয়ত আনতে থাকি, এবং তোমাদের মতামত আমাদেরকে কিন্তু আরো ভিডিও বানাতে উৎসাহ দেয়।
তোমরা যদি একটা কমেন্ট করো তাহলে তোমাদের সমস্যার সাথে আরো যেসব মানুষের সমস্যা মিল পাবে তারা কিন্তু আরো এগিয়ে আসবে এবং তারাও কমেন্ট করবে, এবং সেই কমেন্ট পড়ে আমি বুঝতে পারবো যে তোমাদের কোন ধরনের তথ্য দরকার। তাই বন্ধুরা অবশ্যই একটি কমেন্ট করে যাবে তোমরা কেমন অনুভব করছো সেই বিষয়টি নিয়ে। বন্ধুরা, পরবর্তীকালে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো। ধন্যবাদ।